দেখেন একটা কোড আছে যেখানে বলা হয়েছে যে যদি কখনো কোথাও স্বর্ণের একটা পাহাড় দেখা যায়, সবাই তো কোদাল নিয়ে স্বর্ণ খুঁজতে যাবে, স্বর্ণ আনতে যাবে। তখন যখন সারা পৃথিবীর মানুষ ওই একটা স্বর্ণের ছোটখাটো পাহাড়ের দিকে লক্ষ্য করছে, তখন যদি আপনি স্বর্ণের পাহাড়ের দিকে ফোকাস না করে কোদাল বিক্রির দিকে ফোকাস করেন, তাহলে আপনার ব্যবসাটা বেশি ভালো হবে। ঠিক ওই কোডটার সাথে মিশ্রণ করে আমি আজকে আপনাদেরকে একটা কোড বলতে চাই। আজকে চারদিকে ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার সবাই আজকে পার্সোনাল ব্র্যান্ডিং করে ফেলছে, সবাই জ্ঞান দিচ্ছে ইউটিউবে ফেসবুকে। ভাই তাহলে জ্ঞান নিবেটা কে? তো আপনিও কি একজন এরকম হবেন কন্টেন্ট ক্রিয়েটার, এসে কথা বলবেন? আমি মনে করি এটা লাভজনক ব্যবসা না। ঠিক যেমনইভাবে একটা স্বর্ণের পাহাড়ের দিকে সবাই ছুটছে, সেখানে কুদাল বেচা বেশি লাভজনক ব্যবসা। আপনি যদি সরাসরি নিজে ভিডিও না করে অন্যের ভিডিও এডিট করে দেন, আপনি মানে কুদাল ব্যবসাটা করে দেন, তাহলে আপনি বেশি লাভবান হবেন মাঝখান থেকে গিয়ে। ভিডিও এডিটিং এর একটা কি বলবো স্বর্ণযুগ চলছে এখন, বিশেষ করে শর্ট ফর্ম কন্টেন্ট ক্রিয়েটারের। আমার এক ভাইকে আমি চিনি, যার নাম নীল, 20 বছরের বাচ্চা ছেলে। ওই ছেলে এক একটা শর্ট এডিট করে ডলার চার্জ করে। চিন্তা করতে পারেন, 2-3 হাজার টাকা একটা 60 সেকেন্ডের 45 সেকেন্ডের শর্ট এডিট করে। তো এই যখন চারদিকে মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়িয়ে যাচ্ছে, আপনি তখন কন্টেন্ট ক্রিয়েটর না হওয়ার চিন্তা করেই আপনি ভিডিও এডিটিংয়ে ফোকাস দেন। কারণ প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারে এডিটার লাগবে। এডিটার যখন লাগবে তখন আপনাকে হায়ার করবে। আপনি জানেন যে বাংলাদেশের রেভিনিউ, যে ইউটিউব ফেসবুকে যে অ্যাড রেভিনিউ দেয়, তা খুবই অল্প টাকা। বাংলাদেশের একটা ইউটিউবার যে টাকা পায়, সেই টাকা দিয়ে আপনাকে কখনো মানে যে আমার যে ভাইয়ের কথা বললাম নীল, ওই বাইকে চার্জ করতে পারে না। সো সে বিদেশি লোকদের জন্য কাজ করে দেয়। বাংলাদেশে বড় বড় ইউটিউবাররাও তাকে রাখতে পারে না, কারণ এত টাকা দিয়ে বাংলাদেশের ইউটিউবাররা রাখবে কি করে? বাংলাদেশের ইউটিউবাররা অত টাকা পায় না ভাই। সো আপনি যদি বড় লেভেলের ভিডিও এডিটর হয়ে যান, আমি আপনাকে আজকে জ্ঞান দিচ্ছি, বিশ্বাস করেন, আপনাকে আমি হায়ার করতে পারবো না, আমি আপনাকে চাকরি দিতে পারবো না, আমি এডিটার হিসাবে নিযুক্ত করে। কারণ আপনি অনেক বড় এডিটর হয়ে গেছেন, আপনাকে প্রত্যেক শর্ট ভিডিওর জন্য 20,000 টাকা, 20,000 সরি 2-3 হাজার টাকা দেওয়া লাগতেছে। 2-3 হাজার টাকা কেন, 200-300 টাকা দেওয়াটাও বাংলাদেশের জন্য এটা একটা বড় কি বলবো ক্রাইসিস। বাংলাদেশ একটা মিডিয়ার কান্ট্রি, মধ্যমায়ের দেশ। এই দেশে এগুলো চলে না। আর বাংলা ভাষায় আমরা কন্টেন্ট দিচ্ছি, আমাদের মানুষ দেখছি সীমিত মানুষ। ইংলিশ ভাষায় কন্টেন্ট দিলে সেখান থেকে রেভিনিউ বেশি আসে, 2 গুণ 3 গুণ এরও বেশি টাকা আসে। তো আপনি বাইরের দেশে ক্লায়েন্টদের কাজ করে দেবেন, আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন করে লাখপতি কোটিপতি হতে পারবেন না। আমি যে নীলনা ফেসের কথা বললাম, তার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখেছি সেটাতে 2 লক্ষ কতগুলো সাবস্ক্রাইবার আছে। তো এই চ্যানেল থেকে তার টাকা আসে না। আপনারা জানেন যে সে আইফোন 14 প্রো ম্যাক্স চালাচ্ছে, ম্যাকবুক আছে, তার একটা দামি ক্যামেরা আছে, তারপর অনেক দামি দামি জিনিস ইউজ করে। এগুলো সেই ইউটিউবের টাকা দিয়ে করে না, কারণ ইউটিউব থেকে এত টাকা দেয় না যে আপনি আজকে আইফোন কিনে ফেলবেন, কালকে আপনি এটা কিনবেন সেটা কিনবেন। ইউটিউব থেকে টাকা আসে কখন? যখন আপনি স্পন্সর করেন। আপনি একটা স্পন্সর করে দিলেন, মনে করেন এই যে আমার হাতে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা মনে করেন পাঠিয়েছে দারাজ থেকে, আমি দারাজের একটা স্পন্সর করে দিলাম, দারাজে আমাকে টাকা দিবে 50,000, 80,000, ক্ষেত্র বিশেষ 1.5 লাখ 2 লাখ টাকা একটা স্পন্সরের জন্য দেওয়া হয়। ইউটিউবার মানে কন্টেন্ট ক্রিয়েটারদের টাকাই একটা জায়গায় আসে স্পন্সর করে, এই অ্যাড রেভিনিউ, অ্যাড আসছে টাকা দেবে, এই টাকা দিয়ে ভাই পেট চলা নিয়ে কষ্ট হয়ে যায়। তাই আপনি এইসবের দিকে ফোকাস না করে অবশ্যই ভিডিও এডিটিং এর দিকে ফোকাস দেন। আমি নিজে বলছি, আমি একটা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছি। ইউটিউবের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে বা পিসি কিনে কাজ শুরু করে দেবো, আমিও ভিডিও এডিটিং শিখবো। কারণ এই ইউটিউবিং করে জীবন চলবে না। জীবন চলতে হলে আপনি যদি কিছু বড় কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাইরের দেশের লোকের সাথে কাজ করতে হবে। বাইরের দেশের লোকের সাথে যখন আপনি কাজ করে একজন বড় মানুষ হয়ে যাবেন, আপনার ব্যাংকে টাকা আছে, আপনি মানুষকে চাকরি দিতে পারবেন, তখন আপনি এজেন্সি দাঁড় করিয়ে দেবেন। আপনার আন্ডারে 2-3 জন এডিটর থাকবে, তাদেরকে আপনি কাজ দিয়ে রাখবেন। আপনি কথা বলবেন ক্লায়েন্টের সাথে, বাট কাজ করবে আপনার যে চেলাপেলারা আছে, আপনার কাছ থেকে শিখেছে এই এডিটিং মেডিটিং, তাদের দিয়ে কাজ করাবেন। আপনি যদি তাদের কাছ থেকে মনে করেন টাকা যা পান, তার অর্ধেক আপনি রাখলেন আর অর্ধেক সবার মধ্যে ভাগ করে দিলেন, এভাবে কাজ করতে পারেন।
এবং আপনি লাখপতি কোটিপতি হয়ে যেতে পারবেন। জানি আমি এটা বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। জানি না আমি পারবো কি না, তবে চেষ্টা যে করবে সফলতা তো তার জন্যই। তো চেষ্টা করলে সমস্যা কি, চেষ্টা করে দেখেন। সালামু আলাইকুম।